আমার এখানে আসলে আমরা যারা আছি বিশেষ করে তারেক ভাই, তারপরে আমার মিজান ভাই, তারপরে আনোয়ার ভাই, কাদির ভাই, তারপরে এখানে মনির ভাই সহ অন্যান্য এলাকার যে মুরব্বী আছেন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের এমপি মহোদয় আলহাজ এম এ হান্নান সাহেব দীর্ঘ 17-18 বছর এই এলাকার জনসাধারণের জন্য যথেষ্ট পরিমাণ কাজ করেছেন এবং ওনার ওই কাজের ধারাবাহিকতা অনুযায়ী উনি ওনার নিজের বরাদ্দ থেকে 11 নম্বর ইউনিয়নে 2টি রাস্তা দিয়েছে। ওই 2টি রাস্তার মধ্যে একটি রাস্তা আমরা আমাদের 5 নম্বর ওয়ার্ড একলাশপুরের একটা চৌকিদার বাড়ির রাস্তা, আর দ্বিতীয়টা হলো আমাদের হানিফ হুজুরের বাড়ির সামনে থেকে এই খাগবাড়ির এই রাস্তাটা আমরা করে দিয়েছি। হ্যাঁ, 4 নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা করে দিয়েছি। এই কারণে আমাদের এমপি মহোদয় এবং এমপি মহোদয়ের পরিবার থেকে বলা হয়েছে যে যখন উনি ভোটের জন্য এখানে আসছিল উনি বলছে যে ওনারা এমপি হোক বা এমপি না হোক আপনাদের রাস্তা করে দিবে। তো ওনার ওই কথা রাখার জন্য ওই কথা অনুযায়ী আমরা আজকে আসছি এখানে। আপনাদের রাস্তা দেখে খারাপ লাগছে, আমরা এই রাস্তাটা করে দিয়েছি। এই জন্য অন্তত আমাদের এমপি সাহেব যে কথা দিয়েছে কথা অনুযায়ী ইনশাল্লাহ আমরা ওনার ওই কথা রাখার জন্য আজকে এই রাস্তাটা করে দিয়েছি। আশা করি শুধু এই রাস্তা নয়, আমাদের 11 নম্বর ইউনিয়নের আর অন্যান্য যে রাস্তাগুলি আছে ধারাবাহিক অনুযায়ী আমরা প্রতিটি রাস্তা চেষ্টা করব করে দেওয়ার জন্য। বিশেষ করে আমার এখানে আমার আরো একটা বড় ভাই আছে তারেক ভাই এলজিডিতে আছে, তারেক ভাইয়ের সহযোগিতা করবে ইনশাল্লাহ। তারেক ভাই সহযোগিতা নিয়ে আমরা আমাদের এলাকার বিশেষ করে পাকা রাস্তাগুলি যেগুলি ইনশাল্লাহ আমরা রাস্তাগুলি পর্যায়ক্রমে সব আমরা করে দেবো ইনশাল্লাহ। আমরা আশা করি আমরা বসে থাকবো না, আমরা আপনাদের পাশে থেকে যখন যেটার প্রয়োজন আপনারা আমাদেরকে বলবেন। আমাদের এমপি মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আপনারা যান, যারা আপনাদেরকে ভোট দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানান, এমনকি তাদের কার কি সমস্যা আপনারা দেখে আমাকে জানান। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, যদি সরকারি 10 টাকা আসে আমি আমার থেকে আরো 10 টাকা দিয়ে ওইখানে আমি সহযোগিতা করার জন্য চেষ্টা করব। তো আপনারা সবাই আমার এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন। আমার এই যে ভাইরা আপনারা আজকে রাস্তার জন্য আমাকে বলছে ওনাদের জন্য দোয়া করবেন। আমার বিশেষ করে আমার বাবা মরুম হারুন রশিদ পাটোয়ারি, ওনার জন্য দোয়া করবেন।